আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আজকের ভিডিওতে আমরা চতুর্থ সপ্তাহের যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টটা ছিল, যে নির্ধারিত কাজটা ছিল, সেই কাজটা সম্পর্কে আলোচনা করা এবং এর সম্পর্কে তোমাদের যে উত্তরটা, সেই উত্তরটা নিয়ে হাজির হয়েছি। তোমাদের চতুর্থ সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের যে কাজটা ছিল তা হচ্ছে তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করতে বলছে। এই প্রতিবেদনে আমাদের অবশ্যই থাকতে হবে যেগুলো এখানে নিচে হিন্টস দেয়া আছে: ভূমিকা, তারপর টেকসই উন্নয়ন কি, তারপর টেকসই উন্নয়নের অন্তরায় আচরণ সমূহ, তারপর পরিবারের সদস্যদের আচরণ, তারপর তোমার ব্যক্তিগত মতামত এবং উপসংহার। এই বিষয়গুলো সুন্দর করে উপস্থাপন করতে হবে। তা আমরা তোমাদের এই যে অ্যাসাইনমেন্টে তার কাজটা আমরা সুন্দর করে সমাধান করে তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখানে যেভাবে আছে তোমরা সেভাবেই তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায় লিখবে। এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে এবং লাইক দেবে পরবর্তী সকল অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তাহলে আমরা দেখি, আমাদের প্রথম থেকে শুরু করি। আমরা প্রথমে এইভাবে হিন্টসটা দেখব: আমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করা হলো। প্রথমে হিন্টস অনুযায়ী আমরা ভূমিকা দিচ্ছি। ভূমিকা 1945 সালে 24 অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। জাতিসংঘ বিশ্বের নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও সহযোগিতায় বিশ্বের পরিবেশ সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় 2000 সালে জাতিসংঘ ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য, পরিবেশ বিপর্যয় মুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য এমডিজি ঘোষণা করেন ও 2015 সালে এমডিজির মেয়াদ শেষ হওয়ার পর 2030 সালকে সীমারেখা ধরে ঘোষণা করে টেকসই উন্নয়ন অভিষ্ঠা, যা ইংরেজিতে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস নামে পরিচিত। আমরা ভূমিকাটা দেখে নিলাম। এখন এখন আমরা জানবো, দেখতে পাচ্ছ টেকসই উন্নয়ন কি। টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা চিন্তা করে করা হয়। ফলে প্রকৃতিতে প্রকৃতিতে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়। যেমন একদিকে মানুষের বর্তমান চাহিদা মেটাতে সক্ষম, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রে ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে না। যেমন ফসলি জমির জন্য ক্ষতিকর কোনো কীটনাশক ব্যবহার না করে উৎপাদন বাড়ানো, পরিবেশ বান্ধব কৃষি কার্যক্রম বর্তমান ও ভবিষ্যতে প্রাকৃতিক সম্পদ অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। মানুষের নিরাপত্তা বিধান সম্ভব হয় আমরা টেকসই উন্নয়নের এমন দিতে পারি। এখন আমরা আসি টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ আমাদের হিন্টস অনুযায়ী। তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 নম্বরে আমরা এক সিরিয়াল করে করছি। 1 নম্বরে সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান। তারপর ক্ষুধার আবাসন, খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জন ও টেকসই কৃষি প্রসার। তারপর আসতেছে সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা। 4 নম্বরে জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন। 5 নম্বরে সকলের জন্য পানি ও পয়ঃনিষ্কাশন এর টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিতকরণ। সকলের জন্য পূর্ণাঙ্গ সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ও টেকসই আধুনিক জ্বালানির সহজলভ্য করা। 7 নম্বরে অভিজাত অভিঘাত সহনশীল অবকাঠামো নির্মাণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের প্রবর্তন এবং উদ্ভাবনের প্রসার, আন্তঃদেশীয় অসমতা কমিয়ে আনা। এরপর আমরা 7 নম্বরটা দেখি, পরিমিত ভোক্তা ও টেকসই উৎপাদন নিশ্চিতকরণ। 9 নম্বরে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি কর্মব্যবস্থা গ্রহণ। 10 নম্বরে টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার। 11 নম্বরে আমরা বলছি টেকসই উন্নয়নের জন্য শান্তিপূর্ণ আন্তঃভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রচলন, সকলের জন্য ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম করা। তা আমরা এই দেখে নিলাম টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ। এখন আমরা হিন্টস অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ আমার পরিবারের সদস্যদের যে সকল আচরণ টেকসই উন্নয়নের অন্তরায়। এখানে দরিদ্রতা ও পারিবারিক অসচ্ছলতার কারণে স্কুলের পরিবর্তে কাজে পাঠাতে বাধ্য হয়। মা বাবা অসুস্থ হলে কিংবা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে অনেক সময় শিশুরা অর্থ উপার্জনে বাধ্য হয়। অভিভাবকদের বৈষম্যমূলক আচরণে অনেক সময় শিশুকে শ্রমিকে পরিণত করে।
শিশুদের প্রতি নির্যাতন এবং অত্যাচার এক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করে। এরপর আমরা হিন্টস অনুযায়ী দিচ্ছি ব্যক্তিগত মতামত। সামাজিকরণ প্রক্রিয়া শিশুকে সামাজিক মানুষে পরিণত করে, সুন্দর ও সুস্থভাবে বিকশিত হতে ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। শিশুকে সমাজের দায়িত্বশীল সদস্যতে পরিণত হতে এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। তাই আমাদের সামাজিকরণের বিকাশ ঘটাতে হবে। শিশু হিসেবে আমরা জীবনের জন্য ক্ষতিকর ঝুঁকিপূর্ণ শ্রম থেকে নিজেদের বিরত রাখবো এবং অন্যদেরকে বিরত রাখতে সাহায্য করব। ভালো পরিবেশে শিশুরা বেড়ে উঠলে পরিবার ও সমাজের প্রতি তারা দায়িত্বশীল হয়ে উঠবে। এটা ছিল আমার মতামত। এখন আমরা দেখব উপসংহার হিন্টস অনুযায়ী। শিশু নির্যাতনের প্রতিরোধে শিশুর প্রতি সচেতন আচরণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম গড়তে হলে শিশু অধিকারের প্রতি সকলকে সচেতন হতে হবে। শিশু নির্যাতনের প্রতিরোধে আমাদের সরকার কাজ করছে। নির্যাতনের শিকার শিশুদের আইনি সহায়তা, চিকিৎসা সেবা ও পরামর্শ সেবা প্রদান করছে। তবে শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি, তবেই টেকসই উন্নয়নের প্রসার ঘটতে পারে। শিক্ষার্থীরা তোমাদের চতুর্থ সপ্তাহের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যে নির্ধারিত কাজটা ছিল তার সম্পূর্ণ উত্তরটা দেখতে পারলে। অবশ্যই তোমরা অনেক উপকারে আসবে। লাইক দিতে ভুলবে না কিন্তু।